নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার দিন এই 6টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে 6খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার দিন কোটিপতি হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন মানে ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম একটি কথা যদি বলি সেটা হচ্ছে অর্থপ্রাপ্তি বা প্রাপ্তিযোগ। এই প্রাপ্তিযোগ প্রত্যেকের জীবনে কম্পালসারি থাকতেই হবে, এর কিন্তু কোনো মানে হয় না। আমি অনেক বার্চার দেখেছি যাদের প্রাপ্তিযোগ ক্ষীণ রয়েছে বা নাই বললেই চলে, কিন্তু সেই মানুষটা বা সেই ব্যক্তিটি প্রচুর টিকিট কাটে এবং এই আশাতেই কাটে যে তার জীবনে একদিন না একদিন অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু বিষয়টা ইমোশনাল ভাবে না ধরে, বিষয়টা যদি আপনারা বুঝে ধরেন যে না, আমি টিকিট কাটবো না কারণ আমার প্রাপ্তিযোগ নেই। এবার বিষয় হচ্ছে আপনারা অনেকেই কিন্তু জানেন না যে আপনার প্রাপ্তিযোগ আছে না নেই। তো আমি বলবো, আপনারা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর বাকিটা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করতে পারেন। তবে পরামর্শটা আপনাদেরকে করতে হবে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে, এটা কনফার্ম, এটা ধরে চলুন। আর প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে রাহু রক্ষা কবচটা প্রত্যেকের ক্ষেত্রেই যে লাগবে কম্পালসারি তা কিন্তু নয়। আমি দেখেছি অনেকের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচের প্রয়োজনই হয় না। আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো, আপনারা রাহু রক্ষা কবচ নেওয়ার আগে নিজস্ব জন্মছকটি একবার হলেও দেখিয়ে নিন। আসুন আগে বলে দিই, আগামীকাল 9 জুলাই সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। 9 জুলাই 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 4:58, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6:25। আগামীকাল নবমী তিথি থাকছে এবং তারপর দশমী, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর 1:23 এবং থাকবে দুপুর 3:03 পর্যন্ত। এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো শুভ কাজ করা থেকে। এই বিষয়টি মাথায় ধরে চলুন। এবার আসুন আমি এক এক করে আপনাদেরকে আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার দিনের 6খানা রাশির নাম সাথে তাদের টার্গেট নাম্বার জানাবো। যে টার্গেট নাম্বারটি বলবো সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। তো রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, এই যে আমি 6খানা রাশির নাম বলবো আজকের ভিডিওতে, এই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরনো রয়েছেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখেননি, তাদেরকে বলবো একবার চেক করে নিন বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখেছেন কিনা, না হলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। আসুন এবার আমি একে একে আপনাদেরকে সেই 6টি রাশির নাম সাথে তাদের টার্গেট নাম্বারটি পরস্পর জানিয়ে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের মীন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন অর্থাৎ 9 জুলাই হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি।
আগামীকালের ধনুরাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 4। এই যে 4 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের বৃষ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। এই যে 8 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী সর্বশেষ 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1, এবং এই যে 1 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।